গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে সকাল সকাল উঠে গেছি, কিন্তু ব্লগটা একটু শুরু করছি দেরি করে। এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে, খুব উপকারে লাগবে তোমাদের আমি জানি, কেননা এখনকার দিনে এটা সবাই চায়। তোমাদের সাথে শেয়ার করবো সেটা। এটা কি ফুটছে বলো তো? দেখে তো সবাই চিনতে পারছো, তাও একবার বলে দিচ্ছি, এটা হলো দারচিনি। দারচিনিটাকে জলে আমি টকবক টকবক করে ফোটাচ্ছি। যতক্ষণ না জলটার কালার চেঞ্জ হয়ে একেবারে চায়ের মতো না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ফোটাতেই থাকবো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবে একবার জলটা ফুটে গেলে, না হলে তো যতক্ষণে কালার আসবে ততক্ষণে সবই জল শুকিয়ে যাবে। এই দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, চায়ের মতো হয়ে গেছে না? এবার আমি কাপটা বের করি। দারচিনির জলটাকে আমি এবার ছেঁকে নিলাম, নাহলে তো দারচিনিগুলো মুখে বাঁধবে। আর এটা একদম আগুন আগুন খাওয়া যাবে না, একটু যখন ঈষদুষ্ণ হয়ে আসবে তখন খেতে হবে। এখনকার যুগে দাঁড়িয়ে আমরা সবাই চাই কি করে একটু রোগা থাকা যায়, কি করে একটু ফিট থাকা যায়, কিন্তু টাইম তো নেই। এক্সারসাইজ করব, জিমে যাব, এইসব টাইম কি আর কারোর হয়? তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রোজ এটা খাও, একদম হাতে নাতে ফল পাবে। এখন তো সবাই চেনো এটা কি, আলাদা করে আর কিছু বলে দিতে হবে না। এটা হলো চিয়া সিড। কাল রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রিবেলা আমি 1.5 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম জলে। আর এটা হলো ডক্টর বৈদ্যের অ্যাপেল সিডার ভিনিগার। গ্যাস থেকে জলটা নামানোর পর একটু ঠান্ডা হলে তার মধ্যে আমি মেশাবো ওই 20 থেকে 25 ml মতো এই অ্যাপেল সিডার ভিনিগারটা। তবে একটা কথা বলে রাখি, এই অ্যাপেল সিডার ভিনিগারটা কিন্তু টানা খেতে যেও না। ওই 1 মাস খেও, আবার 1 মাস বন্ধ রেখো, আবার 1 মাস খেও, আবার 1 মাস বন্ধ রেখো, এভাবে তোমরা খেও। এবার মিশিয়ে দিচ্ছে আগের দিন ভিজিয়ে রাখা চিয়া সিডটা। ব্যাস এই কটা মেশালেই হবে, কেননা অ্যাপেল সিডার ভিনিগারটাতে না একটু মিষ্টি মিষ্টি একটু ফ্লেভার আছে, একদম টক না। মধুও মেশানো যেতে পারে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মধুতেই মিষ্টি মেশানো থাকে, ওই জন্য আমি মধুটাকে স্কিপ করি। আমি এই দুটো দিয়েই চালিয়ে দিই। কত কম সময় আর কত কম পরিশ্রমে আমি এটা বানিয়ে ফেললাম, তোমরা নিশ্চয়ই দেখলে। এরপর কি আর ইচ্ছে করবে জিমে গিয়ে খাটনি করি বা এক্সারসাইজ করি সকালে টাইম নষ্ট করে? তুই ঘুম থেকে উঠেই খেলতে বসেছিস? হ্যাঁ, আচ্ছা উল্টো ব্যাপার ঘটেছে। এই যে ঝড়ক ওঠো, স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। কেন? অ্যানিমেল দই কি বিক্রি করতে বেরিয়েছেন আপনি? আমি সকালে ঘুম থেকে উঠের থেকে নাকের দড়ি দিয়ে দৌড়ে বেড়াচ্ছি, আর এই ছেলেকে দেখো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কেমন খেলে বেড়াচ্ছে। আসলে এটাই তো ছোট থাকার মজা। কি করছো তুমি? কি সবসময় এখন ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরছো নাকি? স্ট্রিং অপারেশন কি? টিফিন বক্স দেখলে কি খুলতে ইচ্ছে করে? বাবা, মালপোয়া, রসবড়া মা বানিয়েছে কালকে। কালকে পাঠিয়েছিল, কিন্তু কালকে রাত্রে এত খাওয়া হয়ে গেছে আর এত রাত হয়ে গেছিল, কালকে একটা তো দিতে পারতে। আজকে দেবো। এখন সকালবেলায় মিষ্টি খেতে ভালো লাগে, ঠিক আছে তাই খাবো। তো দেবো না তোমাকে, আমি খাবো। আয় আয়। তড়িঘড়ি বাক্স প্যাটরা গুছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে গেছি স্কুল আর অফিসের উদ্দেশ্যে। আজকে আর কোনো তাড়াহুড়ো করিনি। কেন বলো তো? আজকে সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম ঝনককে আজকে দিয়ার বাড়িতে নিয়ে গিয়েই স্নান করাবো। দেখো, মনে হচ্ছে না ব্যাগপত্রের মধ্যে একটা লাল কম্বলকে ফেলে রেখেছি? কি করেছিলে এটা? কালকে না তো পরশু দিন চাবিটাকে রেখে গাড়িটাকে আটকে দিয়েছিলে। হ্যাঁ, গাড়ি থেকে চাবিটা বের করতে ভুলে গেছি, বাইরে নিয়ে লক করে আটকে দিয়েছি। আমি জানি আমার পকেটেই চাবিটা আছে, ওই জন্য তো আমি দুটো চাবি দু জায়গায় রাখার পক্ষপাতী সবসময়। বেড়াতে গিয়েও দেখো না আমি দুটো চাবি ক্যারি করি, একটা আমার সঙ্গে থাকা সবসময় ব্যাগটার মধ্যে থাকে বা পকেটে থাকে। মাথাটাকে তাও ঠিক রাখবে না, এটা বাই চান্স এটা কখনো হয়ে যেতে পারে। এই 2 বছরের মধ্যে এই একবার হলো, তাও কি গাড়িতে কেউ ছিল না, থাকলে আমি খুব সতর্কভাবে ইয়ে করি। গাড়িতে কেউ থাকলে তো গাড়িতে কেউ থাকলে তো সেই চাবি কেউ বলতে ঝনক
একটা গাড়ি থেকে যদি ওরকম 10টা 12টা ব্যাগ নিয়ে তারপরে বেরোতে হয়, এরকম করতে হয়, তাহলে স্বাভাবিক 10টা 12টা ব্যাগের মধ্যে 5টা 6টা ব্যাগ আমি নিয়ে যাই। তুমি 5টা 6টা নিয়ে যাও, তার সঙ্গে আরো অনেকগুলো থাকে ছোটখাটো, এটা ওটা সেটা দিয়ে আমার জন্য প্রায় ওরকমই ব্যাগ থাকে। জিনিসপত্র কত থাকে ব্যাগ ছাড়া, সেগুলোকে নামিয়ে নিয়ে যাওয়া। আমাদের তো গাড়ি নিয়ে আসা মানে গাড়িতে করে, গাড়িটা হচ্ছে লাগেজ কার হয়ে যায় পেছনটা। কি হচ্ছে? তুই কে? তুই কে? তুই জানো? এই তেল মাখবি, চল না, স্নান করতে হবে তাড়াতাড়ি, স্কুল আছে। চলো চলো ওই ঘরে চলো, এবার জানলা খোলে ঠান্ডা লেগে যাবে। চলো ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো, সব কিছু একটু জ্বালাতন করতে নেই, দেরি হয়ে যাচ্ছে। ওঠো 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 তাড়াতাড়ি ওঠো। এই যে তাড়াহুড়ো করে ঝনক রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, কারণ আর 10 মিনিটের মধ্যে বেরোতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আমার শরীরটা আজকে একটু খারাপ ছিল, ওই জন্য বেশি দৌড়ুদৌড়ি করতে পারছিলাম না, ওই জন্যই মা আজকে ঝনককে একটু তাড়াতাড়ি রেডি করে দিচ্ছে। এত ব্যস্ততার মধ্যে আজকে আর বেশি শ্যুট করতে পারিনি। এরপরে আবার ঝনককে যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ঝনকের চুলটা শুধু একটু দেখো, মনে হচ্ছে কত মারপিট করে এসছে। আসলে টুপি পরেছিল তাই জন্য ওই রকম অবস্থা। ওর গলায় যে বোতলটা নেই সেটা আমি একদম খেয়াল করিনি। দেখো স্কুল থেকে বাড়ি ফিরে বাদরামি শুরু হয়ে গেছে, ওইটা নাকি ওর মাইক্রোফোন, আর কিশোরী গান করার চেষ্টা করছে। দেখে পাচ্ছে একজন বয়স্ক মহিলা বসেছে খেতে, গায়ের মধ্যে চাদর মুড়ি দিয়ে বয়স্ক মহিলাটা খেতে বসেছে। এই বয়স্ক মহিলা তাকায়ও না, একদম ডুবে গেছে ফোনে। কালকে মেলায় গিয়েও কি খাচ্ছিল? পাপড়ি চাট খেয়েছে, চেটেছে। কালকে মেলা গিয়ে পাপড়ি চাট চেটেছে। চলো এমা, আমি তোকে খেতে দিইনি, তুই খেতে বসে পড়েছিস। খবরটা খুলে যাচ্ছে তো, বেচারা খেতে দিইনি, খেতে বসে পড়েছে। খিদে পেয়েছে? বসো, আমি ভাতু আনছি, বসো। আটকে দিয়েছো তো, এবার বসো। কি দেখেছো জনককে খুঁজে পাচ্ছি না তো। নাকে ড্রপ দেবো, ওই জন্য কম্বলের তলায় লুকিয়েছে, দেখি কি করে। নাকের ড্রপ না দিলে ঘুম পড়তে পারবে না, নাক বন্ধ হয়ে যাবে। নাকে ড্রপ দেবে না বলে কম্বলের তলায় লুকিয়েছে। দাঁড়াও, তোমরা শুধু দেখো। ফেলে দিয়েছে হাত দিয়ে, দেবে না বলে। এখন গোধূলি লগ্ন, আর এই সময়টা ঝনক তো ঘুমোচ্ছে, আমি শিওর। ঝুম বোধহয় উঠেছে বা উঠবে, এখনো ওঠেনি। আর আমি অফিস থেকে বেরিয়ে এখন এসে পৌঁছলাম ত্রিবেণী স্টেশন। এই ত্রিবেণী থেকে আমি এখন আজিমগঞ্জ লোকাল ধরবো। এখন আমি যাব পূর্বস্থলী, আজকে আমার অনুষ্ঠান সেখানেই। চলে এসেছি পূর্বস্থলী কৃষি মেলায়। এই হচ্ছে পূর্বস্থলী স্টেশন, জাস্ট স্টেশনের উল্টো দিকেই থানার মাঠ, এই মাঠে মেলা। নামে কৃষি মেলা হলেও এক সুবৃহৎ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত ধরনের দোকানপাট সবই আছে। আমি একদম মুখে মুখে সময় এসে পৌঁছেছি, সুতরাং আর সময় নষ্ট না করে চটপট আমাকে রেডি হতে হবে। যাই, রেডি হই। ঘুম থেকে উঠে কি দেখছি দেখো। তুই শুয়ে শুয়ে এইসব দেখছিস কেন? আমি না চেরি, দেখ একবার। ও এখানে এটা আছে, মাথাটা পুরো ঝুঁকে আছে, দেখ। কি অবস্থা, কি নেশা। এখানে কি তোমরা আমার আর আমার বোনের গলার কোনো পার্থক্য বুঝতে পারছো? মানে রুমের আর ঝুমের গলার। ছোটবেলায় এরকম ঘটনাও ঘটেছে, হয়তো রুম বাড়িতে নেই, আমি হোড় হয়ে ফোনটা ধরে প্রক্সি দিয়েছি। আসলে গলা তো আমাদের একরকম, কেউ বুঝতেও পারতো না আমি ফোন ধরেছি না রুম ফোন ধরেছে।
আর চেরি বুড়ি তো এখানে ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে কেঁদেই দিল। যা, একবার দিয়ার দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে, ফোন নিয়ে নেওয়া হয়েছে বলে। ওই যে কান্না করে গেছে, কান্না করে গেছে। দেখো সুইচ, এটা হলো সুইচ। চোখ তো খুলছেই না। ওঠ, চেরি উঠে চলে গেল, আর তোর ঘুম ভাঙছে না। পড়তে যাবি তো? ওঠ ঝনক, উঠে পড়ো, উঠে পড়ো, রাত্রিতে আবার ঘুম হবে না। ওঠো। ঝনককে আজকে থেকে আবার নতুন টিচার, মানে ঝনককে কেউ পড়িয়ে মানে শান্তি পায় না। ও এত অবাধ্যগিরি করে না সব জায়গায় গিয়ে। আসলে ঝনককে যেখানে দিয়েছিলাম পড়তে, সেই যার কাছে দিয়েছিলাম উনি আবার আমাদের স্কুলের টিচার। এবার ঝনককে যেহেতু ছোটবেলা থেকেই চেনে, ছোট থেকে দেখছে, এগুলো বকতে পারে না। আর ঝনক তো খুব মানে সবার আদরটা কি করে আদায় করে নিতে হয় সেটা জানে। যদি বকে হয়তো একটু বকলো, গিয়ে কোলের মধ্যে মাথা টাথা এরকম নিচু করে বসে থাকবে। ওই জন্য আজকে থেকে আবার ওই টিচারকে ছাড়িয়ে আরেকজন টিচারকে দিয়েছি, এতে অপরিচিত, মানে বকলে মানে যে আর কি ওকে বকতে পারে। তাই জন্য এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমরা বলতে আমি আর মা যাচ্ছি। মা তো আর 15 দিনের মধ্যেই বাইরে চলে যাচ্ছে, কেনাকাটা তো থেকেই যায়, শীতের জায়গায় যাবে বলে কথা, তারপর এত দূরে যাবে, ওই জিনিসপত্রগুলো মাও কিনবে। আর একা একা এত মানে যাই হোক, একা একা আর কি বেরিয়ে এত কিছু কিনতে ভালো লাগে না। আমি আছি আজকে, আমি আছি তার কারণ হলো আজকে রাকেশের প্রোগ্রাম। আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে বাইরে, প্রত্যেকদিন তো গাড়ি নিয়ে আসি, দেখতেই পাও গাড়ি নিয়ে আসি। এবার যখন বাড়ি যাবো তখন তো আর গাড়িতে যেতে পারবো না, তখন তো টোটো বা ভ্যানে যেতে হবে। আর বাইরে যা হাওয়া ছেড়েছে, ওর পড়ে ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে যাবে। ওই জন্য আজকে এখানে থাকার প্ল্যান করেছি, থেকে যাবো। কালকে ঝনককে স্কুল করি, আমি স্কুল করে একবারে বিকেলবেলা ফিরবো। এই যে ঝনক দিয়ার সাথে বকর বকর করতে করতে যাচ্ছে পড়তে। আমরা ঝনককে পড়তে দিয়ে এবার মোড়ে এসছি একটু টুকটাক শপিং করার জন্য। ভেবেছিলাম টুকটাক কিছুই কিনবো, কিন্তু এইসব জায়গায় এলে কি আর টুকটাক কিছু কেনা যায়? সেই বড় বিলই হয়ে যায়। জানো তো, আজকে 199 টাকা দিয়ে এই মোড় থেকে একটা মেম্বারশিপ নিলাম। এটা নেওয়াতে কি হলো, 1 মাস এখন যত শপিং করব প্রত্যেকবার 5% করে ছাড় পাবো। আর শুধুমাত্র যে এই মোড়ে এসেই কিনতে হবে তা কিন্তু না, বাড়িতে বসে মোড় অ্যাপ ডাউনলোড করে যদি অনলাইন শপিং করি তাও 5% ছাড় পাবো। আর চাকদাতে থাকি বলে শুধুমাত্র চাকদার মোড় থেকে কিনবো তাও কিন্তু না, বাইরে যে কোনো জায়গায় গেলে মানে যে কোনো জায়গার মোড় থেকে কিনলেই এই ডিসকাউন্টটা আমরা পাবো। 199 টাকা দিয়ে মেম্বারশিপটা নিলাম ঠিকই, আর এই জন্য আজকেই আমরা ছাড় পেয়েছি প্রায় 99 টাকা। বেশ ভালো না ব্যাপারটা? আমার তো বেশ ভালোই লেগেছে। এরপর আরও বেশ কিছু কেনাকাটা করে ঝনককে পড়ার থেকে নিয়ে আমরা বাড়ি ফিরলাম একসাথে। বাড়িতে এসেই বসে পড়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই 2 ব্যাগ জিনিস কেনা হয়েছে। কি কি কিনেছি সেটা দেখো। আজকে অবশ্য জিনিসগুলো আমরা কিনিনি, দাদু বাজারে গেছে। আজকে জিনিসগুলো সব বেশিরভাগই মা কিনেছে, আর মায়ের জিনিসও আছে বেশি। এটা হলো মায়ের হেয়ার কালার, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা মায়ের হাতা, এটা আর কি দেখাবো। এটা মায়ের নারকেল তেল। আর কিনেছি হলো, এটা অবশ্য আমার, এটা হলো একটা হেয়ার ক্রিম। এটাও মায়ের গুড নাইটের তেল। আর ঝনককে একটা গল্প বলে নি, মানে গল্প না, একটা ঘটনা বলে নি, তারপরে বই দেখাচ্ছি। আজকে ঝনককে স্কুলে তো পাঠিয়েছি, এবার এখন তো ঝনকের পুরো ফুল ক্লাস হচ্ছে না, ওই 10:30টায় দিয়ে আসছি, 12টার মধ্যে ছেড়ে দিচ্ছে। এবার আমি আর পরের সপ্তাহ থেকে মানে 10 তারিখ অবধি এরকমই চলবে, ওই 13 তারিখ থেকে আবার ওদের 1:30টায় ছুটি। এবার আমি ভাবছি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্কুল, আর কি টিফিন পাঠাবো, একবারে ওই 13 তারিখ থেকেই পাঠাবো। এবার আজকে ছুটির সময় একজন টিচার আমাকে ডাকছে, রেয়াংশের গার্জেনকে করে ডেকেছে। ডাকার পর বলছে যে রেয়াংশকে কেন টিফিন পাঠাননি? আমি বলছি 1 ঘন্টার জন্য টিফিন না, সবাই 1 ঘন্টার জন্য কি আর টিফিন পাঠাবো? তখন টিচার বলছে যে না, সবাই খাচ্ছে দেখে ও তাই চেয়েছে। এবার সেটাই স্বাভাবিক, সব বাচ্চারা খাচ্ছে দেখে ওর সেটা খেতে ইচ্ছে হয়েছে। আর ওনারা ওখান থেকে একটা বিস্কিট দিয়েছে, সেই পড়ে গেছো লাগেনি তো, এসে শার্ট করে দিই। এবার ওখান থেকে একটা বিস্কিট দিয়েছে। এবার কালকে থেকে ওকে টিফিন পাঠাবো। ওই টিফিন পাঠানোর জন্য আজকে মোড়ে গেছিলাম। আর এইসব ছোট ছোট জিনিসপত্র না, ওই নর্মাল দোকানে গিয়ে আর কি অত বলে বলে মোড়ে গেলে সব কিছু দেখে দেখে কেনা যায়। প্রচুর ওর টিফিনের আইটেম কিনেছি,
ক্যামেরাটা এই পাশে করো। এই যে কুকিজ, বিস্কুট, এগুলো সব কিনেছি। দেখো কত কিছু কিনেছি ওর জন্য, এগুলো সব ওর। ওকে টিফিনে দেবো বলে আমি কিনেছি, ওই অল্প একটা দুটো করে দেবো, এগুলো সব ওর জন্য কিনেছি। ঝনক স্কুলে টিফিন নিয়ে যাবে, কেক, তারপরে কুকিজ আছে, তারপরে বিস্কিট আছে, স্লাইস কেক আছে, এগুলো সব ঝনকের জন্য। আর টিফিনটা নেবে কিসে? টিফিনটা নেওয়ার জন্য একটা এয়ারটাইট বক্স দরকার, এটা এয়ারটাইট, এই বক্সটা কিনেছি। আর কিছু নেই, ফিনিশ। আর এই যে এই বডি ওয়াশটাও কিনেছি, ব্যাস এই হলো এইখানে জিনিস। না ফেলে আসবে না। আর কি কিনেছি দেখো, মা আয়ারল্যান্ডে যাবে, এবার উষ্ণিসদা ভাজা টাজা জিনিস খেতে খুব ভালোবাসে, তাই জন্য এই মুখরোচক চানাচুরটা মা এখান থেকে ক্যারি করে নিয়ে যাবে আয়ারল্যান্ডে। ভাবতে পারছো এর কত ভাগ্য, এটা আয়ারল্যান্ডে যাবে ঘুরতে। আর কিনেছে, এটা মা দিয়েছে, ঝনক গিফট করেছে। আজকে স্কুলে জলের বোতল ফেলে চলে এসছে, এবার কালকে কি জলের বোতল নিয়ে যাবে, এই জন্য এইটা। আর এটা একটু ছোট আছে সাইজে, একটু হালকা। ঝনক এই যে তো দিয়া তোমাকে দিয়েছে স্পাইডারম্যানের ওয়াটার বটল, পরে আমি খুলে দিচ্ছি। প্রচুর কেনাকাটা হয়েছে। ও আর এটা আর কি দেখাবো, এটা একটা ছায়া, একটা ব্লু কালারের ছায়া। আর কি কেনা হয়েছে দেখো, হ্যাঁ গড়ে পরে দেবো, দাঁড়াও রাখো। এখানে সব দিদিভাইয়ের জন্য নিয়ে যাবে, দিদিভাইয়ের তো ওখানে মানে এখন ভাড়া বাড়ি, এরপরে যখন বাড়ি নতুন কিনবে তখন তো সব ঠাকুরের জিনিসপত্রের দরকার হবে। এই যে একটা ঘর, এটা অবশ্য মায়ের, এই দুটো ঘর দুজনের, একটা মায়ের একটা দিদিভাই। এই যে আমপল্লব। আর এই জিনিসটা আমি নিজে পছন্দ করেছি, মাকে বলেছি এটা আমাকে কিনে দাও, এটা আমি কিনেছি। ও দিদিভাইয়ের আরেকটা জিনিস আছে, এই যে এইটা, এই যে এইটা আছে প্রদীপটা। আমার হলো, আমার একটা প্রদীপ নেই বাড়িতে, পুজো করি ঠিকই, ওই প্রদীপগুলো একটা পাথরের প্রদীপ কিনেছিলাম, ওই পাথরের প্রদীপটা তো সব মাজা টাজা যায় না, এই জন্য এই প্রদীপ। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মাকে, আচ্ছা করবো একটু পরে, মাখা হয়ে যাক তারপর করবো। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করেছি, করে টোরে নিয়ে এখন মাকে একটু হেল্প করে দিচ্ছি, আটাটা মেখে দিই। অনেক কাজ থাকে তো, শুধু আটা মাখলে হবে, আটা মাখার পর রুটি করতে হবে। রুটি করাতে আমি একদম এক্সপার্ট না, ভাতটা তাও করতে পারি, রুটি করতে একদম, রুটি গোল হয় না বেলতে গেলে। তারপরে বিছানা করতে হবে, অনেক কাজ আছে, মাকে একটু হেল্প করে দিই। রাত তখন অনেকটাই, ট্রেনটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন ফাঁকা ফাঁকা ট্রেনটা। রাকেশ তখন প্রোগ্রাম করে বাড়িতে ফিরছে। এখন ব্যান্ডেল স্টেশন, এই ট্রেনেই নামলাম। এবার এখান থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এই সাবওয়ে দিয়ে 7 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল টু নৈহাটি লোকাল আছে, ওটা ধরবো। তারপর নৈহাটি থেকে ট্রেন ধরে যাব পালপাড়া। আজকে যখন বেরিয়েছিলাম মিষ্টির দোকান থেকে লোভ সামলাতে পারিনি, দাঁড়িয়ে পড়েছি। শীতকালে এই নলেন গুড়ের রসগোল্লা একটা আলাদাই ইমোশন। আমরা এই মিষ্টি খাই আর তার সাথে তোমাদেরকে জানাই মিষ্টি মিষ্টি করে গুড নাইট। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।